আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বিষকাঁঠালি গাছ। তো একেক অঞ্চলে একেক নাম হয়ে থাকে। আপনারা কি নামে চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সচরাচর এই গাছ আমরা যে কোনো জায়গায় পেয়ে থাকি। রাস্তার ধারে বলেন, পুকুর পাড়ে বলেন, চড়ার জমিতে বলেন, যে কোনো বসত বাড়ির পুরাতন ভিটা বলেন, যে কোনো জায়গায় কিন্তু আপনারা পাবেন। বিশেষ করে রাস্তার ধারেই পান, যে নদী, খাল এরকম জায়গার আশেপাশেই পেয়ে থাকি। তো এই গাছগুলো কিন্তু আমরা সচরাচর কেউ কোনো কাজে ব্যবহার করি না। এই গাছের কোনো গুণ নেই অনেকে হয়তো বলে। তো গাছগুলা কিন্তু দেখেন এখন অনেক সুন্দর দেখা যায়। তারপরেও কিন্তু অনেকে এই গাছগুলা ব্যবহার করতে পারে না। কারণ এই গাছের নাম হচ্ছে বিষকাঁঠালি গাছ। এই গাছ কিন্তু গরু ছাগলও খায় না। কারণ এর পাতাগুলো অনেক ঝাঁঝালো হয়। এই রস, কষ সবকিছুই ঝাঁঝালো। যার কারণে কোনো গরু ছাগল এই গাছগুলা আসলে মূলত খায় না। তো এই গাছ মূলত একটি কাজে ব্যবহার করতে পারবে। যদি কারো বাড়িতে ছাড় পোকা মানে জ্বালা যন্ত্রণা করে, ছাড় পোকার কারণে ঘরে থাকতে পারেন না, ঘুমাতে পারেন না, শরীরে কিটকিট করে কামড়ায়, কাপড় চোপড় কেটে ছিদ্র করে ফেলে, তো তাদের জন্য এই গাছটি কিন্তু উপকারী। এই গাছের পাতা আপনারা শুকিয়ে আপনারা যদি আপনাদের বালিশ বা ঘরে চারপাশে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ঘরে আর কোনো ছাড় পোকা থাকবে না। কারণ এই গাছের পাতা অনেক ঝাঁঝালো এবং অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। আর একটি আপনারা কাজ করতে পারবেন, যদি কারো ধানের গোলায় এই বিষকারিলের পাতা রেখে দেন, তাহলে কিন্তু আপনাদের ধানে কোনো কিরে হবে না। তো আপনারা আপনাদের অঞ্চলে এই গাছটি কোথায় পাবেন, কেমনে পাবেন, তো অবশ্যই বলে দিলাম। তো সেইভাবে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন। আর এই গাছটি আপনারা ভালোভাবে